আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সবার কাছে লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি আমি করেছি ওই দিন আমার ছেলের জন্মদিন ছিল, তো ওইটারই কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ছেলের আবদারে এখানে আমি পাস্তা রান্না করে নিচ্ছি বিকালবেলা। আমি কিভাবে পাস্তা রান্না করি সেইটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু আগেই গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নিব। আর আমি সবসময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি, তাহলে আমার কাছে মনে হয় কাজটা সহজ লাগে। তো এখানে আমি আমার পরিমাণ মতো পাস্তা সিদ্ধ করে নিব। পাস্তা কিছুটা সিদ্ধ হয়ে আসলেই ওর মধ্যে আমি আবার একটু নুডলস দিয়ে দিব। এই ফাঁকে আমার চিনি শেষ হয়ে গিয়েছিল, তো এটা আর কি রিফিল করে নিব। আগে আমার মাকে দেখতাম সবসময় রান্নাঘরে কিছু না কিছু করতই, তখন বুঝতাম না। এখন বুঝি যে কাজের কোনো শেষ নেই, রান্নাঘরে যে কতটা সময় কাটাতে হয় এটা আসলে মেয়েরাই বুঝবে। আমার যেহেতু ছোট বাচ্চা আর সংসারের সব কাজ আমার একাই করতে হয়, তো আমি যখনই সময় পাই তখনই একটু একটু এই কাজগুলো গুছিয়ে রাখি। যখনই যেটা দেখব শেষ হয়ে গিয়েছে সাথে সাথে আমি সেটা আবার পরিপূর্ণ করে নিই। রান্না করতে এসে যখন দেখব যে ফাঁকা, তখন তাড়াহুড়ো লাগে, এই জন্য আমি আগে থেকেই সব গুছিয়ে রাখি। এদিকে আমার পাস্তা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলস অ্যাড করে দিব। নুডলস সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। এদিকে রান্না হতে থাক, আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি আমার ভালোবাসার আপুদের। গত ভিডিওতে আমার এক মিষ্টি আপু আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। উনি বলেছেন, আসসালামু আলাইকুম আপু, হাজব্যান্ডরা এভাবে হেল্প করলে ভীষণ ভালো লাগে। আপনাদের জন্য দোয়া রইল আপু। সম্পার সংসার আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু। এভাবে আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আকিব রাফিদ মাম ব্লগ, আপু তোমার ভিডিও দেখছি আর রান্না করছি, বেশ ভালো লাগছে তোমার কথাগুলো শুনতে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট করেন। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি যে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করছি আমি আপনাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি এখানে নতুন, অনেক কিছুই আমার এখনও জানা বাকি, শেখা বাকি। আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর এতে আপনি তাড়াতাড়ি করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে পাস্তাটা রান্না করে নিচ্ছি। 3টা ডিম দিয়েছি। তো আমি আরও কিছু অনেক সময় দিয়ে থাকি, যেমন ক্যাপসিকাম থাকলে দেই, মটরশুঁটি, গাজর, এগুলো। কিন্তু আমার ছেলে আবার এগুলো খেতে চায় না, এজন্য সিম্পলভাবে রান্না করেছি। কিছুটা অরিগেনো দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ সস দিয়ে দিব আমাদের প্রয়োজন মতো।
এখন নাড়াচাড়া করে নামিয়ে নিব। রান্নাটা হয়ে এসেছে। আমি রান্না করার পরে সব কিছু গুছিয়ে নিব এখন। তারপরে কিছু আঙ্গুর নিয়ে এসেছিল আদির পাপা, তো ওইটাকে আর কি ধুয়ে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আমার ছেলে আঙ্গুর খেতে অনেক পছন্দ করে, তো সব সময় দেখা যায় আঙ্গুরটা আমার বাসায় থাকেই কম বেশি। ও টিফিনেও এটা নিতে পছন্দ করে। তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক ময়লা থাকে আঙুরের সাথে। তারপরে আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, একটু লবণ দিয়ে দিব সাথে। বেকিং সোডা দিলে হয়, কিন্তু আমি লবণটাই প্রেফার করি। এটা আমি এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। অনেক দিন ভালো থাকবে। মেয়েদের কি কখনো কেনাকাটা শেষ হয় বলেন তো আপুরা? আমার তো শেষ হতেই চায় না। আমি যখনই একটা কাজের জন্য বাইরে যাব, গেলে আমার কিছু না কিছু ভালো লাগবেই, আর আমি সেটা নিয়ে এসে পড়ব। কারণ আমার কাছে কেন জানি তখন ওইটা রেখে আর আসতে ইচ্ছা করে না। সব মেয়েদেরই কি এমন অভ্যাস নাকি আমি জানি না, কিন্তু আমার সংসারের জন্য কেনাকাটা করতে আমার অনেক ভালো লাগে, আর আমি এটা সবসময় করেও থাকি। আমার হাজব্যান্ডও এতে খুশি হয় যে আমি সংসারটাকে গুছানোর চেষ্টা করছি। তো এখানে আমি কিছু সিরামিকের জিনিস নিয়ে নিয়েছি। প্রথম দেখাতেই এগুলো আমার ভালো লেগেছে, তারপরে আমি আর কি নিয়ে নিয়েছি। আমি কিন্তু মোটেও এগুলা কিনতে যাইনি। আমি গিয়েছিলাম হচ্ছে একটা ব্যাগ কিনতে, তো ওখানে যে আমার এগুলা অনেক পছন্দ হয়ে গিয়েছে। আর পছন্দ যেহেতু হয়েছে, তাহলে কি না নিয়ে আসা যায় বলেন তো? এই কাপ দুটো আমি কিনেছি এক দেখাতে আমার আসলে ভালো লাগতেছিল কাপগুলো, যে এটাতে আমি দুধ চা খাবো, কফিও খাওয়া যাবে। বেশ অনেকটাই বড় ছিল, একদম ছোট না। আমাকে দোকানদার বলছিল যে আপু 6টা নিয়ে যান। আমি বললাম যে না, আমি এত নিয়ে কি করব, আমাকে 2টা দিয়ে দেন। তো 2টা দিয়েছে। এখন আমি বাসায় আসার পরে ভাবছি যে 6টা নিলে ভালো হতো, কারণ বাসায় আসার পরে এটা আরও সুন্দর লাগছিল আমার কাছে। কিচ্ছু করার নেই, এখন যদি নেক্সট টাইম যেদিন যাব যদি চোখে পড়ে তাইলে নিয়ে নিব আর কি। আর একটা হাফ প্লেট নিয়েছি। আমি মূলত ব্যাগ কিনতে গিয়েছিলাম, তো এইটা একটা ব্যাগ নিয়ে নিয়েছি। অনেক দিন থেকে ব্যাগ খুঁজতেছিলাম, কিন্তু মনের মতো পাচ্ছিলাম না। এই ব্যাগটা দেখে আমার অনেক ভালো লেগেছে, তো নিয়ে নিয়েছি। ব্যাগটাতে অনেকগুলো চেম্বার ছিল। আমি যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, তো এইটা আমার জন্য ক্যারি করতে অনেক ভালো হবে, এটা ভেবেই নিয়েছি। এই ব্যাগটা দুইভাবেই ইউজ করা যাবে, তো এইটা একটা ফিতা ছিল, আর পার্স হিসাবেও ব্যবহার করা যাবে। ওইটারও একটা ফিতা ছিল, এটাও লেগে নিলে আর কি দুইভাবেই ইউজ করা যাবে। এই পয়েন্টে আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও বা আমি ফিতাটাই ব্যবহার করব, কারণ ওইটাতে আমার ক্যারি করতে সুবিধা হবে। তো ব্যাগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এই তো তারপরে আমি আবার রান্না করতে গিয়েছিলাম ছেলের জন্য। এখানে মাংস রান্না করেছি কিছু, কারণ গত দিনই তো পোলাও মাংস খেয়েছি, তো আর ইচ্ছা করছিল না পোলাও। ছেলেও বলছিল যে শুধু মাংসই খাবে, তো ওর জন্য আর কি মাংস রান্না করে নিয়েছি, যেহেতু ওর জন্মদিন আজকে। তো ওর বাবা অফিস থেকে আসার সময় একটা কেক এনেছিল। আমরা যদিও বা এটা ঘটা করে পালন করি না, তারপর ছেলের খুশির জন্য একটু করতে হয়। আর এটা কিন্তু ওর হচ্ছে মানে জন্মদিন না, যেটা আর কি ইংলিশের, ওইটা না।
এটা হচ্ছে ওর আরবি মাসের জন্মদিন। আর ওর বাবা সবসময় ও হওয়ার পর থেকেই এটাই পালন করে আসে। তো ওর ইংরেজি মাস অনুযায়ী মার্চের 28 তারিখে ওর জন্মদিন 2021 সালে। তো ওর বাবা এইটা আরবি মাস অনুযায়ী পালন করে থাকে। আগে তো রোজাও থাকতো, এই বছর আর কি থাকে নাই। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্রত্যেক বছর আমার ছেলে যা যা খেতে পছন্দ করে করার চেষ্টা করি। তো এই বছরও তার ব্যতিক্রম নয়। ছেলের স্কুলে দিয়েছি এবার, তো ওর ফ্রেন্ডের জন্য কিছু চকলেট কিনে দিয়েছিলাম, সবাই অনেক খুশি হয়েছে। তো এখানে আমার ছেলে বলছিল যে রসমালাই দাও, আমি খাবো। তো ওর বাবা কেক আর রসমালাই নিয়ে এসেছে, ওইটা আর কি ছেলে খেয়ে নিচ্ছে। আর কেক ওর বাবা আসলে কাটবে, ওর বাবা একটু বাইরে গিয়েছে, আসার পরে কাটা হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।